হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপাঙ্কিতা ব্লগ। কেমন আছো সবাই? আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে অষ্টমী, সবাইকে জানাই শুভ মা অষ্টমী, প্রীতি ও শুভেচ্ছা। শুভ শারদিয়া। সবার পুজো কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের ওই কাটছে আর কি কোনো রকমে। তোমরা তো সকালে জানোই, যারা আমাদের আগের ব্লগ দেখেছো, আমরা পুজোতে কি পরিমাণ এনজয়টা না করি, সেই তুলনায় এবছর কিছুই হচ্ছে না। তার জন্য একটু বেশ মনটা তো খারাপ রয়েছে, অবশ্যই খারাপ হবেই। কারণ এই বছরে পুজো এই 4টে দিনের জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকা, তাও যদি 4টে দিন মজা না হয় তো অবভিয়াসলি মন খারাপ হওয়াটা খুবই নর্মাল। বাট আজকে অষ্টমী সকালে আমি আর দীপ একটু প্ল্যান করেছি, যেরকম আমরা প্রত্যেক বছর মিত্তির বাড়িতে যাই সকালবেলা করে অষ্টমীর, তো এবছরও সেরকম যাবো। যদি মিত্তির বাড়িটা দীপেদের বাড়ি থেকে একদমই কাছে, তো সেই কারণে ভাবলাম যাওয়াই যেতে পারে, কোনো অসুবিধা হবে না। আর অষ্টমী সত্যি বলতে নাইটে আর কোনো প্ল্যান নেই। যদি আমার বাড়ির সবাই বেরাচ্ছে ঠাকুর দেখতে সন্ধেবেলা, আমি আর বেরাবো কিনা ঠিক নেই, কারণ আমার সন্ধেবেলা আরও কিছু কাজ রয়েছে, তো সেগুলো আমাকে করতে হবে। তো আমার এই কোনো রকম কিছু ঠিক নেই। বাট আপাতত চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর যারা যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে সাবস্ক্রাইব করে না, পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে একদম ভুলো না। তো চলো, অলরেডি মাইকে আবার আওয়াজ শুরু হয়ে গেছে, তোমরা ভয়েস কিছু শুনতে পাবে না আমার। তো চলো ব্লগটা শুরু করা যাক। এই যে ভাই এখন পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে, তো আমরা এখন একটু বেরাবো, যাবো হচ্ছে কি যে একটু দীপদের বাড়ির দিকে, আর ওখানে গিয়ে আমি রেডি হব। দীপদের বাড়িতে এখন একটু রেডি হব, দেন একটু বেরাবো, মিত্তি বাড়ির দিকে যাব। তো দীপ জাস্ট ঘুম থেকে উঠলো, তো ফ্রেশ হয়ে স্নান করে পুজো দেবে, যেহেতু আজকে মঙ্গলবার, তারপরে বেরাবো। এই বছর দুর্গাপুজোতে অষ্টমীতে পরার জন্য এই শাড়িটা আমি নিয়েছি, যদিও ব্লাউজ পিসটা বানানো হয়নি। শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও। রেডি হয়ে গেছে, তাকেও একটুখানি ব্লগে। এখন আমার রেডি হয়ে গেছে, এখন আমার বেরাচ্ছি, যাবো হচ্ছে একটু মিত্তি বাড়ি। তো ওকে এসে তাড়াহুড়ো করছিলাম যে লেট হয়ে যাবে, কিন্তু লেটটা তারপরে আমিই করে ফেলেছি আর কি। এই যে ভাইও এখানে একদম রেডি, তো আমরা এখন বেরাবো। গান চালাচ্ছ, কপিরাইট খেয়ে যাবো না? তো চলো এখন বেরাবো। ব্যথা হচ্ছে পায়ে? তো এখন আমরা বেরিয়ে গেলাম। আর ওর তো পায়ে যেহেতু ব্যথা, তো আমরা এখান থেকে টোটোই করে নেবো, যদিও মিত্তি বাড়ির সামনে, বাট ও হাঁটতে পারবে না, ও পায়ে পেন হচ্ছে ভীষণ। তো সেই জন্য আমরা এখান দিয়ে টোটো করে নেবো। ওই যে টোটো এখানে অল টাইম অ্যাভেলেবেল রয়েছে। অনেকটাই লেট হয়ে গেল, ভেবেছিলাম তাড়াতাড়ি যাবো, বাট আজকে মঙ্গলবার পুজো টুজো দেওয়ার ছিল। আমিও এসেছি অনেকটা এখানে লেট করে, প্রায় 10:30 সময়। তখন অলরেডি 12:30 বাজে, এখন আমরা সেজে গুজে ঢং করে যাচ্ছি। তো চলো, এই যে আমরা সবাই টোটোও পেয়ে গেছি, তো টোটো করে বেরিয়ে গেছি হচ্ছে কি যে মিত্তি বাড়ির দিকে। মিত্তি বাড়ি যদি আমাদের বাড়ির একদমই সামনে, বাট জানো তো তোমরা সবাই, দ্বীপের পায়ে খুবই যন্ত্রণা হচ্ছে, সেই কারণে আমরা টোটোয় করে নিয়েছি। তো এই যে পৌঁছেও গেলাম মিত্তি বাড়িতে, জাস্ট 2 মিনিট লেগেছে বাড়ির থেকে আসতে আর কি। টোটো করে হেঁটে এলেই 5-10 মিনিট মতন লাগে। এই যে এটা হচ্ছে মিত্তি বাড়ি, এটা খুবই একটা মানে পুরনো এখানে পুজো হয়। তো আমি সত্যি বলতে এখানে খুব একটা আগে আসতাম না, বাট এই কিছু বছর ধরে এখানে প্রায় অষ্টমীর দিন সকালবেলা করে আসি। যবে থেকে দ্বীপের সাথে আমার রিলেশন, তবে থেকে বলতে পারো আসাই হয় সকালবেলা ওই অষ্টমীর দিনকার। তো আজকেও সেটা মানে বাদ দিইনি আমি আর দ্বীপ। তো প্ল্যান করেছিলাম যেহেতু ওটা বাড়ির সামনে, তো যাওয়াই যাক। যেহেতু এবছর আমার অঞ্জলি সত্যি বলতে দিইনি, তো সকাল 8:30টায় অঞ্জলি হয়ে গেছিলো অলরেডি। আমরা মিত্তি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, কিছুক্ষণ ছিলাম, ছবি টবি তুললাম, একটু ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ারই করলাম। সেরকমভাবে ভিডিওটা অ্যাকচুয়ালি করা হয়নি, প্রচণ্ড ভিড় ছিল, তো সেই জন্য আমরা বেরিয়ে গেলাম, কটা ছবি টবি তুলে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। প্রত্যেক বছর অনেকের সাথে দেখা হয়, তবে এবছর আমরা অনেকটা লেট করেই এসেছি, তো সেরকম চেনা জানা কারোর সাথে দেখা সাক্ষাৎ কিছুই হলো না। এই যে স্যার, কেমন লাগলো আপনার এসে? বলো কিছু, তুমি ব্লগ করো না কেন, উত্তর দাও। মাথা ব্যথা লাগলো। আরে প্রচণ্ড রোদ, এখন একটু ছাওয়া দেখতে পাচ্ছ, এই জাস্ট ছাওয়া হলো, তাছাড়া যে পরিমাণ রোদ ছিল, বলো কিছু বলো। কি যে পরিমাণ রোদ ছিল, এখন রোদটা কমে গেছে, এখন সেই পরিমাণের রোদটা নেই। এটা বাড়ি থেকে বেরানোর সময় যদি হতো তাহলে ভালো। এই চ্যানেলটা দীপাঙ্কিতা ব্লগস থেকে অঙ্কিতা ব্লগস করে দেবো আমি খুব তাড়াতাড়ি, তোমরা দেখো, খুব শিগগিরই করে দেবো আমি, কারণ দীপ আর ব্লগে আসে না। তো যাই হোক, এখন বাড়ি যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো, অলরেডি দুপুর হয়ে গেল। এখন চলে এসেছি বাড়িতে, এখন ড্রেসটা চেঞ্জ করে নেবো, মানে শাড়িটা চেঞ্জ করে নিয়ে আমি একটা জিন্স আর টপ পরে এসেছিলাম, তো ওটাই পরে নেবো, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, লিটারালি সহ্য করতে পারছি না। তো ঝটপট করে একটু ড্রেসটা চেঞ্জ করে নেবো, দেন খাওয়া দাওয়া করবো। তো লাঞ্চে খেয়েছিলাম হচ্ছে কি যে পরোটা, ছোলার ডাল, কুমড়ো আলুর তরকারি আর আলুর দম। যেহেতু আমি পুরি একদম খেতে ভালোবাসি না, সেই কারণে দীপের মা আমার জন্য হচ্ছে কি যে এখানে পরোটা করে দিয়েছিল আর কি। খাওয়া দাওয়া করে 10 মিনিট মতন রেস্ট নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির দিকে, আমি আর ভাই দুজনে মিলে। তো এই যে চলেই এসেছি প্রায় বাড়ির এখানে।
তো সত্যি বলতে শরীরটা খুবই খারাপ লাগছিল, সেই জন্য আর বেশিক্ষণ ওয়েট করিনি। খাওয়া দাওয়া করে বেশিক্ষণ বসিও নি, 10 মিনিট মতন রেস্ট নিয়ে জাস্ট তারপরে বেরিয়ে এসেছিলাম। বাড়ি এসেই আগে খাটে একটু বসে পড়েছি। এই যে মেকআপও এখন আমি রিমুভ করিনি, আগে একটু জল খাচ্ছিলাম আর কি। প্রচণ্ড মানে কষ্ট হচ্ছিল গরমে, আর যে পরিমাণ অষ্টমীতে গরম পড়েছিল তোমরা তো সবাই জানোই। এখন চলে এসেছি বাড়িতে, এখন যাব স্নানে। এসে একটু কিছুক্ষণ শুয়েছিলাম, মাথাটা খুব জোর পেন হচ্ছে আমার, জানি না কেন। হয়তো সকাল দিয়ে চশমাটা পরা হয়নি, তাছাড়া রোদে বেরিয়েছিলাম তো খুব মাথা পেন হচ্ছে। একটু মাথায় জল দিয়ে একটু স্নান করব, যদি সকালে একবার স্নান করে গেছি, আর একবার স্নান না করলে আমি পারবো না। আমি আরেকবার শ্যাম্পু করব, সকালেও শ্যাম্পু করেছি, আমি আরেকবার শ্যাম্পু করব। এই যে একটা ওয়াক্সিং যে আমি চুলে ক্রিমটা দিয়েছিলাম, সে কারণে চুলটার অবস্থা খুব যাচ্ছে, তাই তো গিয়ে এখন স্নানটা করব। চলো, এখন বাজে রাত্রি 8:30। তো এক্ষুনি আমার এই ফ্যামিলি সবাই মিলে বেরালো, মা বাবা ভাই, তো সবাই মিলে ঠাকুর দেখতে বেরালো। আমারও ভীষণ ইচ্ছা ছিল যাওয়ার, সত্যি কথা বলতে ভেবেছিলাম যাব, আমি কি পরবো না পরবো সব কিছু আমি রেডিও করে রেখেছিলাম। বাট সাডেনলি শরীরটা এতটা পরিমাণ খারাপ হয়ে যায়, আমি আর মানে পেরে উঠলাম না। মানে সত্যি এই যে একটু রেডি হব সেটাই আমার শরীর দিচ্ছে না। তো ঘোরা তো অনেকটাই একটা ব্যাপার, আমাদের এখানকার প্যান্ডেলগুলো তো বেশ ভিড় হয়, তো আর ইচ্ছাই করলো না। আর ভীষণ ভীষণ হেডেক শুরু হয়ে গেছে, জানি না কেন প্রচণ্ড পরিমাণ আমার হেডেক হচ্ছে, মাথা পুরো ফেটে যাচ্ছে যন্ত্রণাতে। সেই জন্য আমি এখন বাড়িতেই রয়েছি, ওরা সবাই বেরিয়ে গেল। সত্যি মনটা ভীষণ খারাপ লাগছে, বাট কিছু করার নেই। যদি জোর করে যাই না, আমি শরীরের ওপর প্রেশার দিয়ে জোর করে অনেকে করে, বাট আমি পারি না অ্যাকচুয়ালি। ওই জন্য বাড়িতেও বললো ঠিক আছে তাহলে তুই অত চাপ নিস না, তুই রেস্ট কর, তুই কালকে নয় বেরিয়ে ঘুরে আসিস। কালকেও যদিও একটু বেরোনোর কথা আমার রয়েছে, বাট আজকে ফ্যামিলির সাথে বেরোনোর কথা ছিল, সেটা হলো না, এই জন্যই মনটা একটু খারাপ লাগছে। যদিও কালকে বেরাবো, বাট তাও ফ্যামিলির সাথে তো সারাটা বছর কোথাও সেরকম বেরানো হয় না, সময় হয়ে ওঠে না, কাজের সবারই কাজ বাজ রয়েছে, বাবারও কাজ থাকে, মায়েরও কাজ থাকে। তো সব মিলে ফ্যামিলির সাথে তো সারা বছর কোথাও বেরাতে পারি না, এই বছরে একটা দুটো দিন সুযোগ পাই, তাও যদি সেটা না হয় না, সত্যি খুব আফসোস হয়, খুব খারাপ লাগে। বাট এতটা পরিমাণে আমার মাথা যন্ত্রণা করছে না, এই বাইরে যে এগুলো বাজছে, তো তার জন্য মানে অতিরিক্ত একটা হচ্ছে। আমি তাহলে বাইরে কী করে বেরাবো বলো? মানে আমার মুখ চোখ তোমরা দেখে বুঝতে পারছো, মাথা ভর্তি করে তেল দিয়েছি, মানে এত পরিমাণে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি ওই জন্য কোথাও বেরাতেও পারলাম না আজকে। সিরিয়াসলি এতটাই মন খারাপ লাগছে, আমার কোনোদিন এরকম ফিল হয়নি। লিটারেলি একটু আমি কেঁদেও ফেলেছিলাম যে এতটাই আমার খারাপ লাগছে, বাট কিছু করার নেই। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, আর ব্লগ কন্টিনিউ করতে পারছি না, ওদিকে অলরেডি গান বাজা শুরু হয়ে গেছে, আমি কপিরাইট খেয়ে যাবো। তো এখানে ব্লগটা আমি এন্ড করলাম। সবাই ভালো থেকো, খুব সুস্থ থেকো, খুব ভালো করে পুজো কাটা, ফ্যামিলির সাথে ফ্রেন্ডদের সাথে অনেক আনন্দ করো, ভালো থেকো সবাই, টাটা।